সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংস্কারের নতুন প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল নতুন সংবিধানের পক্ষে অবস্থান নিলেও বিএনপি বর্তমান সংবিধানের ৫ম সংশোধনীতে ফিরে যেতে চায়। এছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও শর্ত জুড়ে দিয়েছে বিএনপি। আর রাজনৈতিক দলগুলোর দ্বিমতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনার বিষয় ছিল সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল। দীর্ঘ ৬ ঘন্টার আলোচনার পরও সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসতে পারেনি বলে জানান ডক্টর আলী রিয়াজ। ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শেকড় থেকে শিখরে। ৭২ সংবিধানের ৪ মূলনীতির মধ্যে ২টির সংশোধনীতে ২ শিবিরে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন রাজনৈতিক দল। বিদ্যমান ৪ মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মধ্যে জাতীয়তাবাদ ও গণতন্ত্র নিয়ে তেমন বিরোধ না থাকলেও সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে দ্বিমত রয়েছে ডান ও বামপন্থী দলগুলোর। ৭২ সংবিধানের যে মূলনীতিগুলো আছে, বর্তমান যে মূলনীতিগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে নতুন করে এই মূলনীতিগুলোকে গ্রহণ করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখিত হবে। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধর ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ এবং মুজিবকেই দেওয়া হচ্ছে। বিভিন্ন দলের আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত হবে যখন এটাকে রিপ্লেস করা হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার সময় নিয়ে কমিশনের প্রস্তাব বেশিরভাগ দল স্বাগত জানালেও শর্ত জুড়ে দেয় বিএনপি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। ঐকমত্যে পৌঁছাতে না পেরে অনেকেই হতাশা ব্যক্ত করেন। আজকে আমরা মিটিংয়ের ফাঁকে বিভিন্ন আলাপের চেষ্টা করেছিলাম সেরকম একটা সমঝোতায় পৌঁছার জন্য, কিন্তু সেটা আমরা পারলাম না। পরবর্তী বৈঠক হবে আগামী রবিবার। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।